কেউ জানে ছড়া, কেউ কবিতা বলা, ছবি আঁকে কেউ কারো গানের গলা। কৌতুক অভিনয় লেখাপড়া সবই নয়, প্রতিভারা প্রথমে তো লুকিয়ে থাকে। খুঁজে নেব এসো আজ ক্লাসের ফাঁকে আমাদের পাঠশালা, আমাদের পাঠশালা, আমাদের পাঠশালা ভাই। বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির আয়োজনে স্কুল এবং মাদ্রাসা ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান আমাদের পাঠশালা অনুষ্ঠানে। আজকে আমরা চলে এসেছি ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত দেশের অন্যতম একটি স্বনামধন্য স্কুল মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ। এবং দেখতেই পাচ্ছ আমার আশেপাশে সেই স্কুলের শিক্ষার্থীরা ইতিমধ্যেই দাঁড়িয়ে আছে। তাদের কাছ থেকেই তাদের স্কুলের নামটা জেনে নেব। বন্ধুরা, তোমাদের স্কুলের নাম কি? মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ। এবার জেনে নেব তাদের কাছ থেকে আমাদের অনুষ্ঠানের নাম। বন্ধুরা, আমাদের অনুষ্ঠানের নাম কি? হ্যাঁ বন্ধুরা, আমাদের পাঠশালা। থাকবো পুরোটা সময় জুড়ে বিভিন্ন মজার মজার সেগমেন্ট নিয়ে। আশা করছি তোমরাও আমাদের সাথেই থাকবে। তবে শুরুতেই এই স্কুল সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। সাফল্যের আলোকবর্তিকা মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ 1980 সালের 1 জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে 4 দশকেরও বেশি সময় ধরে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের শিক্ষাঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি প্রায় 12,000 শিক্ষার্থীর স্বপ্ন, আবেগ এবং গৌরবের এক মিলনস্থল। আধুনিক ও প্রগতিশীল শিক্ষা ব্যবস্থার সমন্বয়ে এখানে শিক্ষার্থীদের মেধা, মনন এবং সৃজনশীলতা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন একদল অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষক। প্রতি বছরই শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে মেধার স্বাক্ষর রেখে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখছে। শুধু পাঠ্য বইয়ের জ্ঞান নয়, সমৃদ্ধ লাইব্রেরি ও আধুনিক ল্যাবরেটরির মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক শিক্ষা লাভ করছে। বিজ্ঞানের জটিল বিষয়গুলো সহজভাবে শেখার সুযোগ পাচ্ছে হাতে কলমে পরীক্ষার মাধ্যমে। পাশাপাশি তথ্য প্রযুক্তি শিক্ষায় দক্ষ করে তুলতে রয়েছে উন্নত কম্পিউটার ল্যাব। এই প্রতিষ্ঠান সংস্কৃতি চর্চারও এক প্রাণকেন্দ্র। গান, আবৃত্তি, নৃত্য, অভিনয়সহ নানা সৃজনশীল কার্যক্রমে শিক্ষার্থীরা নিয়মিত অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা বিকশিত করছে এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করছে। এছাড়া সহশিক্ষা কার্যক্রম, বিভিন্ন ক্লাব এবং স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব গুণ, শৃঙ্খলা এবং মানবিক মূল্যবোধ গড়ে তোলা হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে চলেছে এই প্রিয় প্রতিষ্ঠান মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষা, মূল্যবোধ ও সাফল্যের এক অনন্য ঠিকানা আমাদের পাঠশালা। বন্ধুরা, আমরা চলে এলাম তোমাদের সবচেয়ে পছন্দের এক্সাইটিং সেগমেন্ট গেমস নিয়ে। সামনে একটি ফুটবল রাখা থাকবে। সেই ফুটবলটি হচ্ছে লাথি দিয়ে গোলপোস্টে ঢুকাতে হবে, অর্থাৎ গোল বাড়ে। কিন্তু কথা হচ্ছে সেটা দেখে দেখে দেয়া যাবে না, চোখ বন্ধ থাকবে। অর্থাৎ আমাদের প্রতিযোগীরাও ইতিমধ্যে প্রস্তুত, তাদের চোখ আমরা বেঁধে নিচ্ছি। তারা চোখ বাঁধা অবস্থায় হচ্ছে ফুটবলের সামনে রাখা ফুটবলে লাথি মেরে সেটা হচ্ছে গোল দিতে হবে। তাহলে শুরু করা যাক। তাকে হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করে বলটা খুঁজে নিয়ে তাকে গোল দিতে হবে। আমাদের এই প্রতিযোগী কিন্তু দেখতে পাচ্ছি এগিয়ে আসছে এবং সে কিন্তু বলটাকে খুঁজে বেড়াচ্ছে। দেখা যাক সে আসলে কতটুকু করে। সে কিন্তু একটা শট নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ভালো একজন ফুটবলার সে হয়তো, কিন্তু বলটা সে কাছাকাছি পাইলে হয়তো। তৃতীয় প্রতিযোগী, এর আগে 2 জন অংশগ্রহণ করলেও আমরা কিন্তু কারো পক্ষ থেকে কোনো গোল পাইনি। পেনাল্টির জন্য গুটি গুটি পায়ে আরেকজন খেলোয়াড় এগিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু একটু ট্রিক্স খাটার চেষ্টা করছে যে একটু সোজাসুজি এসে হয়তো আমি বলটা পেয়ে যাব, কিন্তু আনফর্চুনেটলি সেও কিন্তু ভিন্ন দিকে যাচ্ছে না, সে আবার ঘুরছে। আমরা হয়তো একটি গোল পেতে যাচ্ছি, কিন্তু সে আমাদের চতুর্থ প্রতিযোগী, সেও কিন্তু এগিয়ে আসছে গোল দেওয়ার জন্য, কিন্তু সে আসলে কোন দিকে যাচ্ছে? আমাদের বল যেদিকে, তার যাত্রা হচ্ছে আরেক দিকে। অর্থাৎ আমরা এই খেলোয়াড়ের কাছ থেকেও গোল পাচ্ছি না। সে হয়তো একটি শট নিতে পারে।
আরেকজন প্রতিযোগী যে হচ্ছে আমাদের পঞ্চম প্রতিযোগী। আমরা হয়তো গোল পেতে যাচ্ছি আমাদের বন্ধুর কাছ থেকে এবং আরেকটি গোল। তাকে একটু কনফিডেন্ট দেখা যাচ্ছে কিন্তু সে অন্যদিকে চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আসলে ঘুরানোর পরে আর একটু সামনে আমাদের খেলার নিয়মটা একটু পরিবর্তন হয়েছে, যার কাছ থেকেই আমরা গোল পাবো সেই হচ্ছে আমাদের আজকে সেরা গোলদাতা হবেন। অষ্টম প্রতিযোগী সেও কিন্তু ভিন দেশের দিকে যাত্রা শুরু করেছে। আসলে কে যে কোন দিকে যাচ্ছে সোজা আমরা কাউকে পাচ্ছি না, হয় ডানে যাচ্ছে না হয় বামে যাচ্ছে। কেউ কাছাকাছি এসেও আসলে একজন বলে টাচ করেও কিন্তু গোল দিতে পারেনি। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন প্রতিযোগী কিন্তু মোটামুটি একটু ট্র্যাকে থেকে তিনি এগিয়ে আসছেন। আমরা হয়তো তার কাছ থেকে একটা গোল পেতে পারি এবং একটি শট দিচ্ছে এবং গোল! আমরা কিন্তু আমাদের প্রতিযোগীকে পেয়ে গেছি। বন্ধুরা, প্রায় 10 জন খেলোয়াড় অংশগ্রহণের পর মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে আমরা কিন্তু প্লেয়ার অফ দ্য ইয়ার, প্লেয়ার অফ দ্য মডেল পেয়ে গেছি। আমরা দেখেছি সে হচ্ছে একটি গোল দিয়েছে। কেমন লাগছে তোমার? খুবই ভালো লাগছে গোলটা দেওয়ার পরে। তুমি কি মানে দেখতে পেয়েছিলে? সবাই কেউ দিতে পারলো না, তুমি কিভাবে গোল দিলে? এটা একদমই দেখা যায় না, যে টাইটভাবে লাগাইছে চোখ ব্যথা করে, একটু দেখা যায় না, এটা পুরো ভাগ্যের উপর। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। এবং আমাদের আরেক বন্ধু যে হচ্ছে শেষের দিকে অংশগ্রহণ করেছিল এবং কাছাকাছি ছিল, অর্থাৎ একটু কিছুটা কয়েক ইঞ্চি দূরত্বে ছিল, যদি মানে পারফেক্ট পড়তো তাহলে তার গোলটাও হতো, তাকেও আমরা বিজয়ী হিসেবে রাখছি। এবং এই দুজনকে বিজয়ী হিসেবে আমাদের পাঠশালার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে উপহার। তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছি। কেমন লাগছে পুরস্কার পেয়ে? খুবই ভালো লাগছে। আমাদের পাঠশালা। বন্ধুরা, এই পর্যায়ে আমরা একটি আবৃত্তি শুনবো আমাদের ছোট্ট বন্ধুর কাছ থেকে। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি। কুস্তি করে তোমার সঙ্গে পারবো না, মনটা আমার বড্ড নরম, হারে আমার রাগটি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না, জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি পুতুই না। এসো এসো গর্তে এসো, পাস করে যাও 4টি দিন, আদর করে শিখে তুলে রাখবো তোমার রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে তাই কি এটা থাকবে না, মুগুর আমার হালকা এমন, মারলে তোমার লাগবে না। অভয় দিচ্ছি শুনছো না যে, ধরবো নাকি ঠ্যাং দুটা, বসে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে, সবাই মিলে কামড়ে দেব পিঠে এমন ভয় পেলে। ধন্যবাদ। ওর জন্য জোরে একটা করতালি। খুব সুন্দর একটা আবৃত্তি শুনলাম আমাদের ছোট্ট বন্ধুর কাছ থেকে। আমাদের পাঠশালার পক্ষ থেকে রয়েছে আমাদের এই ছোট্ট বন্ধুর জন্য উপহার। সবাই হাততালি। আমাদের পাঠশালা। বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটি অভিনয় দেখব মতিঝিল মডেল স্কুলের এক ছোট্ট বন্ধুর কাছ থেকে। পেছনে ইতিমধ্যেই দেখতে পাচ্ছ সিরিয়াল ধরে ছোট ছোট বন্ধুরা দাঁড়িয়ে আছে আর সামনে একজন অভিনয় করার জন্য প্রস্তুত। আমরা তার সাথে একটু কথা বলি। এদিকে আসো। নাম কি তোমার? তাহমিদ মুস্তারিন রায়ান। তাহমিদ, কি অভিনয় করবে? একক অভিনয়। একক অভিনয়? আমরা কি হাসবো না কাটবো? দুইটাই। দুইটাই? ঠিক আছে বন্ধুরা, দুইটাই হবে বলেছে আমাদের ছোট্ট বন্ধু। চলো আমরা অভিনয়টা উপভোগ করি। তুমি রান্না করছো? আচ্ছা তুমি রান্না করেন, করি। দূর, কে যে পড়ালেখা বানাইলো, পড়ালেখা একটুও ভালো। এটা ভালো, আমি বসে বসে এখন গেম খেলবো। এই মার, সামনে এনিমি।
হাতটা ভেঙে গেল। ইস, ওমা কি? আমি পড়তেছি। তুমি দেখে ফেলছো আমি মোবাইল দেখতেছি। সরি, কোনোদিন দেখবো না। সরি, কোচিংয়ে যাবো না আমি আজকে। না, আমি যাবো না। দূর, আমি যাবো না আজকে। দূর, আমি যাবো না। জোর করে পাঠাইও না, যাইতেই হবে। আচ্ছা, বাবাকে বলবো আমাকে আসার সময় নিয়ে যেতে। আরে ওইখানে এত ভিড় কেন? যাই দেখি তো। আরে আপনি একটু সরেন না, দেখি কি হয়েছে। সরেন। আল্লাহ, একটা লোক অ্যাক্সিডেন্ট করছে। এই আপনারা একটা লোক অ্যাক্সিডেন্ট করতেছে, দেখছেন না? আপনারা ছবি তুলতেছেন, মোবাইল ভিডিও করতেছেন, লাইভ করতেছেন। দেখি তো। আল্লাহ, এটা তো আমার বাবা। আল্লাহ, বাবা। এ ভাই, এটা 999 ইমার্জেন্সিতে ফোন দেন ভাই, একটু হসপিটালে ফোন দেন। আল্লাহ, আমার বাবা। দর্শক, চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টে, কিন্তু তার আগে আমাদের এই ছোট্ট বন্ধু এত সুন্দর অভিনয় করলো, তার জন্য রয়েছে আমাদের পাঠশালার পক্ষ থেকে উপহার। কেমন লাগছে উপহার পেয়ে? ভালো। ঠিক আছে, আমাদের এই ছোট্ট বন্ধুর জন্য রইলো অনেক অনেক শুভকামনা। আমাদের পাঠশালা। বুলবুলি তুই কোথায় পেলি মন মাতানো এমন সুর, আকুল হৃদয় ব্যাকুল করিস, আকুল হৃদয় ব্যাকুল করিস, কার সে নামে দিন দুপুর, মন মাতানো এমন সুর। বুলবুলি তুই কোথায় পেলি মন মাতানো এমন সুর, কারা দেশে মিষ্টি গানে জাগাস দোলা রিক্ত প্রাণে, কারা দেশে মিষ্টি গানে জাগাস দোলা রিক্ত প্রাণে, তাই বুঝি তুই সে নাম জপে, তাই বুঝি তুই সে নাম জপে, মনের আধার করিস দূর, মন মাতানো এমন সুর। বুলবুলি তুই কোথায় পেলি মন মাতানো এমন সুর, মন মাতানো এমন সুর, মন মাতানো এমন সুর। আমাদের পাঠশালা। বন্ধুরা, এই পর্যায়ে তোমাদের বহুল প্রতীক্ষিত সেগমেন্ট গেমস দেখতে পাচ্ছ। পেছনে কিন্তু মতিঝিল মডেল স্কুলের বন্ধুরা গেমসের জন্য প্রস্তুত হয়ে গেছে, এবং আজকের গেমসের নিয়ম হচ্ছে ডান পাশে বাম পাশে অর্থাৎ হাতের নিচে দুটি বেলুন থাকছে, পাশাপাশি হচ্ছে পায়ের মাঝখানে একটি বেলুন থাকছে, এবং এইভাবেই তাদেরকে হচ্ছে সামনে যেতে হবে এবং হেঁটে যেতে হবে। তো দেরি না করে, যেহেতু বন্ধুরা চাপে আছে, চলো শুরু করা যাক আমাদের আজকের গেমস। বন্ধুরা, দেখতে পাচ্ছি আমাদের বন্ধুরা কিন্তু ইতিমধ্যেই তাদের যে বেলুন, সেই বেলুন নিয়ে তারা ধীর পায়ে এগোনোর চেষ্টা করছেন, এবং প্রথম আমরা দেখতে পাচ্ছি একজন ইতিমধ্যেই হচ্ছে প্রথম হয়ে গেছে, এবং আরেকজনকে আমরা দেখতে পাচ্ছি বহু কষ্ট করে সে আসলে নিজের থেকে ধরে সে এখানে চলে আসলো, এবং আরও কয়েকজনকে আমরা দেখতে পাচ্ছি যারা আসছে তারা কিন্তু আসলে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, এবং আমরা কিন্তু আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পেয়ে গেছি। বন্ধুরা, তিনজনের জন্য রয়েছে প্যানভিশন টিভির পক্ষ থেকে উপহার। চলো বন্ধুরা, তাদের হাতে উপহারগুলো তুলে দেই। প্রথমে এই যে তৃতীয় হয়েছে তার জন্য পুরস্কার। পুরস্কার পেয়ে কেমন লাগছে? খুবই ভালো, খুবই ভালো। তোমার জন্য রয়েছে প্যানভিশন টিভি আমাদের পাঠশালার পক্ষ থেকে পুরস্কার। কেমন লাগছে তোমার? ভালো লাগছে অনেক। তুমি তো প্রথম হয়েছো, তোমার তো পুরস্কার লাগবে না। আচ্ছা, হাসিটা বলে দিচ্ছে আসলে লাগবে। তোমার জন্য রয়েছে প্যানভিশন টিভি আমাদের পাঠশালার পক্ষ থেকে পুরস্কার। কেমন লাগছে সবার? আছে খুব ভালো। চলো বন্ধুরা, এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টে। আশা করছি আমাদের সাথেই আছো। আমাদের পাঠশালা। মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ 1980 সনে প্রতিষ্ঠিত হয় জনাব মেজবউদ্দিন সাবু ভাই
ওনার নেতৃত্বে অত্র এলাকাবাসীর সমর্থনে সহযোগিতায় মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ এগিয়ে যাচ্ছে। প্রথমে শুধুমাত্র মাধ্যমিক শাখা থেকে শুরু হয়, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত। 1994 সনে অত্র প্রতিষ্ঠান ঢাকা শিক্ষা বোর্ডের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায়। 94 সনে অত্র প্রতিষ্ঠানের কলেজ শাখা চালু করা হয় একাদশ দ্বাদশ শ্রেণী, এবং বরাবরই শিক্ষাক্ষেত্রে ভালো ভূমিকা রেখে আসছে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ। লেখাপড়ার পাশাপাশি আমাদের ক্লাব আছে অনেকগুলো, যেমন কালচারাল ক্লাব, ডিবেটিং ক্লাব, ঠিক আছে, স্পোর্টসের জন্য আলাদা ক্লাব, এরকম অনেকগুলো ক্লাব কাজ করে যাচ্ছে। বিজ্ঞান ক্লাব, হ্যাঁ, রোবোটিক্সের উপর ক্লাব, আইসিটি ক্লাব, নেচার ক্লাব, ঠিক আছে, অনেক দিকেই আমাদের শিক্ষার্থীরা কাজ করে যাচ্ছে। আপনাদেরকেও ধন্যবাদ এই জন্য যে আপনারা পেনভিশন টেলিভিশন আমাদের পাঠশালার মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমগুলো তুলে ধরতেছেন। আমাদের পাঠশালা। বন্ধুরা, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে পিছিয়ে নেই। তার প্রমাণ হিসেবে যদি বলতে চাই, চলতি বছরে নটরডেম নেচার স্টাডি ক্লাবের আয়োজনে তারা কিন্তু ন্যাশনাল নেচার সামিট যেটা অনুষ্ঠিত হয়েছিল, সেই সামিটে তাদের যে প্রজেক্টটি তারা প্রদর্শন করেছিল সেটা দ্বিতীয় স্থান অধিকার করেছে। এই প্রজেক্টটা আসলে আমি যতটুকু জানি, এখানে দেখতে পাচ্ছি 3টা ক্রেস্ট, তার মানে হচ্ছে সেকেন্ড পজিশন, তোমরা 3 জন অংশগ্রহণ করেছিলে, তাই তো? বিস্তারিত যদি একটু বলো, কি নিয়ে আসলে এই প্রজেক্টটা কিভাবে কাজ করছে? আমাদের প্রজেক্টটি ছিল প্রজেক্ট ইকোসিল, অর্থাৎ আমাদের প্রজেক্টে একটি বিশেষ ধরনের মাটির পাত্র যার নাম হচ্ছে ইকোপট। এটা হচ্ছে 3 লেয়ারে থাকবে। নিচের লেয়ারে থাকবে হচ্ছে আমাদের পাথর এবং বালি, মাঝখানের লেয়ারে থাকবে হচ্ছে পানি এবং হচ্ছে গাছের শিকড়, এবং উপরের লেয়ারে থাকবে হচ্ছে গাছের বাহিরের অংশ এবং কিছু মাটির শক্ত টুকরো। আমাদের এই ইকোপটটা আমরা হচ্ছে বাসার যে দেয়ালের ছাদে সেখানে আমরা স্থাপন করব। আমরা জানি যখন তাপমাত্রা বৃদ্ধি পায়, সামনে আমাদের বিল্ডিংগুলোর উপরে সারাদিন সূর্যের আলো আমাদের বিল্ডিংয়ের দেয়ালগুলোতে প্রবেশ করে শোষণ করে, রাত্রেবেলা সেগুলো রিলিজ করে, ফলে হচ্ছে তাপমাত্রার একটা অসহ্যনীয় একটা পরিস্থিতি সৃষ্টি হয়। কিন্তু আমরা যদি এসি ইউজ করি তাহলে দেখা যায় বাহিরের পরিবেশ এবং ভিতরের পরিবেশ দুটো পার্থক্য হওয়ার কারণে আমাদের একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। এখন আসি এটা আমরা কিভাবে স্থাপন করব। আমরা এখানে বিল্ডিংয়ের স্ট্রাকচার দেখানোর চেষ্টা করেছি। সেটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের সাধারণত আমরা সানসেট দিয়ে বুঝিয়েছি, পরে আমরা বলেছি যে সানসেটের থেকেও আরও ভালো হয় আমরা যদি দেয়ালের যে কোনো অংশে, কারণ সানসেটগুলো বর্তমানে দুর্বল, আমরা দেয়ালের যে কোনো অংশে যেভাবে এসি স্থাপন করা হয় সেভাবে আমরা স্থাপন করব। আমরা এখানে ইকোপটগুলো স্থাপন করব এবং ট্যাঙ্ক থেকে একটা সরাসরি পাইপ আমাদের ইকোপটে প্রবেশ করবে, ফলে এটা ড্রপিং সিস্টেমে মাধ্যাকর্ষণ বলের ফলে ট্যাঙ্ক থেকে পানিটা যাবে। এভাবে একটার পর একটা হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত যেতে থাকবে এবং মাঝখানে একটা প্রাইমারি ফিল্টার থাকবে, ফলে এটা হচ্ছে আমাদের পানিটা ঠিক হয়ে আবার পরেরটা যাবে। আমাদের পানিটা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে ফিল্টার হবে, ফিল্টার হয়ে আরেকটা যাবে এবং লাস্টে যে হচ্ছে সেটা ড্রেনেজ সিস্টেমে পানি আমাদের ড্রেনে চলে যাবে। এখন একটা আর যেহেতু এখন বর্তমানে একটা মানে কমন সমস্যা যে অনেক বেশি মশার উপদ্রব দেখা দেয়, সো এখানে এটা তো মেনলি বেসিক্যালি এখানে তো পানির ফ্লোই বেশি, সো এখানে আমরা ধরে নিতে পারি যে এখানে মশা উপদ্রব দেখা দিতে পারে। তো আমরা এটা এমনভাবে ডিজাইন করেছি যেন এখানে কোনোভাবেই মশা বংশবিস্তার না করতে পারে। আমাদের এখানে ড্রিপিং সিস্টেমের কারণে অলওয়েজ একটা পানির ফ্লো সৃষ্টি হয়, আর পানির ফ্লো সৃষ্টি হওয়ার কারণে মশা এখানে কোনোভাবে ডিম পারতে পারে না। আর এছাড়াও আমরা এটার উপরে এমনভাবে একটা মাটির বা হচ্ছে নুড়ি পাথর এই টাইপের কিছু একটা দিয়ে হচ্ছে এমন একটা স্তর তৈরি করবো যেন মশা এখানে প্রবেশ না করে বংশবিস্তার যেন না করতে পারে। তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। পেনভিশন টিভির আমাদের পাঠশালার পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে উপহার। তোমার জন্য আরেকজন মনে হয় তুমি অংশগ্রহণ করেছিলে না? তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব সবার। আমাদের পাঠশালা। বন্ধুরা, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। বিদায় না নিতে চাইলেও বিদায় নিতে হচ্ছে। দেখা হবে পরবর্তী কোনো স্কুল অথবা মাদ্রাসার আঙিনায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের পাঠশালার সাথেই থাকুন। আমাদের বন্ধুদের কাছ থেকেও বিদায় নিয়ে নেই। সবাই বলো আল্লাহ হাফেজ। কেউ জানে ছড়া, কেউ কবিতা বলা, ছবি আঁকে কেউ কারো গানের গলা, কৌতুক অভিনয় লেখাপড়া সবই নয়, প্রতিভারা প্রথমে তো লুকিয়ে থাকে। খুঁজে নেব এসো আজ ক্লাসের ফাঁকে। আমাদের পাঠশালা, আমাদের পাঠশালা, আমাদের পাঠশালা ভাই।